আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি। বন্ধুরা, আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনারা কোন স্কুলে স্টুডেন্ট কম সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য, কেননা লাইসেন্স তাড়াতাড়ি পেতে আপনারা তাড়াতাড়ি টেস্ট দেওয়ার কোনো বিকল্প নেই। এই জন্য আমরা শুরুতেই যেই ভুলটি করি, স্কুলে তাড়াতাড়ি টেস্ট দিতে পারবো কিনা এটি আমরা অনেকে জানি না, অনেকে চেক করি না। আমরা সোজা গিয়ে মানুষকে জিজ্ঞেস করে একটি স্কুলে ভর্তি হয়ে যায়। কিন্তু এইভাবে ভর্তি হলে আমাদেরকে চলবে না, যেহেতু এখন যেভাবে প্রতিযোগিতা চলতেছে স্কুলে, এখানে স্কুলের কিছুটা ব্যবসার হিসাব কিতাবও আছে। তারা একটি কোম্পানি এটি আপনাদেরকে শেখানোর দায়িত্ব নিয়েছে। এই জন্য তারা আপনারা যদি 2 টেস্টে লাইসেন্স না পান তাহলে আবার এন্ট্রি হতে হবে, আবার টাকা লাগবে আপনাদের, তাদের একটা বিজনেস হবে। এটা অবশ্যই আছে, তবে এর সাথে সাথে ট্রাফিক রুলগুলো কিন্তু খুব হার্ড এখন। যেমন রাস্তার যেরকম উন্নত হয়েছে, রাস্তাগুলি অনেক উন্নত হয়েছে, অনেক ডেভেলপ রাস্তাগুলা, অনেক আপডেট রাস্তা, অনেক আপডেট ট্রাফিক রুল। এর সাথে সাথে আমাদেরকেও অনেক আপডেট হতে হবে। এই জন্য আমরা যেহেতু লাইসেন্স পেতে এখন অনেক হার্ড, আমরা নর্মাল পথে চললে হবে না, আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে এবং নিজেদেরকে ড্রাইভিংয়ের জন্য অনেক আপডেট করতে হবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কিছু পরামর্শ দেব আপনারা কিভাবে বুঝবেন স্কুলে কোন স্কুলে স্টুডেন্ট কম। তো প্রথমত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে, আমার ভিডিওগুলি যদি আপনাদের উপকার হয়, তাহলে আপনার বন্ধুদের জন্য ভিডিওগুলি শেয়ার করবেন। এবং আপনাদের কার কি সমস্যা, কেন লাইসেন্স পাচ্ছেন না, কত টেস্ট আপনি দিয়েছেন, কত ঘন্টা আপনি ট্রেনিং নিয়েছেন, এগুলি বিস্তারিত যদি আপনারা আমাকে লিখে পাঠান, তাহলে আমি আপনাদের জন্য আপনাদের সমস্যার উপরে একটি ভিডিও বানিয়ে দেব। আশা করি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আসুন আমরা কিভাবে কোন স্কুলে স্টুডেন্ট কম সেই বিষয়গুলি জেনে নিই। কিভাবে আমরা বুঝবো কোন স্কুলে স্টুডেন্ট কম। বন্ধুরা, আমরা পপুলার স্কুলগুলি, ভালো স্কুলগুলি না খুঁজে আমরা খুঁজবো কোন স্কুলে স্টুডেন্ট কম। এখন আপনি নিশ্চয় একটি প্ল্যান করে আছেন লাইসেন্স নেবেন। প্ল্যানটা আপনার 6 মাস 1 বছর আগে থেকে আমরা প্ল্যান করি যে আমরা ড্রাইভিং লাইসেন্সটি নেব। তো আপনি যখনই প্ল্যান করবেন ড্রাইভিং লাইসেন্স নেবেন, কিন্তু ঠিক স্কুলে এন্ট্রি হওয়ার 1 সপ্তাহ আগে আপনি প্ল্যান করবেন যে আপনার আশেপাশে হোক, আপনার থেকে কিছু দূরে হোক, 3টি স্কুল আপনি ভিজিট করবেন। 3টি স্কুলে আপনি যাবেন, গিয়ে 3টি স্কুলের স্টুডেন্টের সাথে আপনি কৌশল বিনিময় পরামর্শ করতে পারেন। কোন স্কুলে, ধরুন একটি আপনি এন্ট্রি হওয়ার 1 সপ্তাহ আগে একটি স্কুলে যাবেন, গিয়ে ওইখানকার 3টি স্টুডেন্টের সাথে আপনি হাই হ্যালো সালাম দেওয়া যেটাই করেন, করার পরে তার কাগজটি আপনি দেখবেন। যারা প্রথম টেস্টে ফেল গেছে এই ধরনের ব্যক্তি আপনি দেখবেন। এই ধরনের ব্যক্তি আপনারা দেখে তার সাথে কথা বলবেন। প্রথম টেস্ট নিচে এরকম না, প্রথম টেস্টে ফেল গেছে, সেকেন্ড টেস্টের জন্য পেপার নিচে এরকম 3 জন লোক আপনারা জাস্টিফাই করবেন, দেখবেন তার পেপার, দেখবেন তার সাথে কৌশল বিনিময় করবেন। কতদিন তাকে টেস্টে, কতদিন পরে তাকে টেস্টে দিন দিয়েছে। যদি তাকে 15 দিন পরে দিয়ে থাকে, 12 দিন পরে দিয়ে থাকে, 20 দিন পরে দিয়ে থাকে, অথবা 2 মাস পরে দিয়ে থাকে, এটি আপনি লিখে রাখবেন। ওই স্কুলে প্রথম যে স্কুলে যাবেন সেই স্কুলে 3 জন স্টুডেন্ট আপনি এইভাবে জানার চেষ্টা করবেন তাদের পেপার সম্পর্কে, কতদিন তাদেরকে টেস্ট দিছে, কতদিন পরে তাদেরকে টেস্টের তারিখটা দিছে। এবং সেকেন্ড স্কুলে আপনি অন্য একটি স্কুলে যাবেন, তাদেরও একইভাবে আপনি 3 জনের সাথে আয় হলো বলে সালাম দোয়া দিয়ে তাদের পেপারগুলি দেখবেন। নিশ্চয়ই তারা আপনাকে দেখাবে এবং আপনি জিজ্ঞেস করবেন যে কতদিন পরে তাকে নেক্সট টেস্টের তারিখটা দিয়েছে। ওইটি যদি
প্রথম স্কুল থেকে কিছুদিন কম হয় অথবা বেশি হয়, তাও আপনারা ওই 3 জনের কাকে কতদিন দিয়েছে ওইটি একটি পেপারে লিখে নিলেন। তবে বন্ধুরা, আপনারা এর মধ্যে খেয়াল রাখবেন যে 3 জন স্টুডেন্ট যাদেরকে আপনি জাস্টিফাই করবেন, চেক করবেন কতদিন পরে টেস্ট দিয়েছে, টেস্টের তারিখটি দিয়েছে, নিশ্চয় সে কোম্পানির আইডি হতে হবে। আপনি আবার কোম্পানির, আপনার বিষয় হচ্ছে কোম্পানির আপনার আইডিটি, যে কোনো একটি কোম্পানির। আবার আপনি যে মানুষটিকে আপনি চেক করলেন, যে স্টুডেন্টটির পেপার চেক করলেন, সে যদি হাউজের হয়, আপনার এখানকার আরবিয়ান হাউজের হয়, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। তারটা দেখে আপনি খুশি হওয়ার কিছু নেই। সে হয়তো আরবিদের অনেক সময় রিকোয়েস্ট যায় স্কুলে তার লোকের জন্য, তখন কিন্তু তারা আবার তাড়াতাড়ি টেস্ট দিতে পারে, তাড়াতাড়ি লাইসেন্স নিতে পারে। সেটা আপনি দেখে লাভ নাই। আপনাকে দেখতে হবে আপনার মতো একজন, যার পিছনে কোনো রিকোয়েস্টে নেই, যার পিছনে কোনো লোক নেই, সেরকম একজন লোক আপনাকে দেখতে হবে। এটি কোম্পানিতে অ্যাভেলেবেল রয়েছে, যার পিছনে কোনো লোক নেই, তারা হচ্ছে কোম্পানির লোক। এজন্য কোম্পানির আইডি কিনা ওইটাও আপনি জিজ্ঞেস করে নেবেন। যদি এইভাবে আপনি 3 দিনে 3টি স্কুল আপনি ভিজিট করবেন, সবার সাথে মিলিয়ে দেখবেন, যে স্কুলের স্টুডেন্টের ডেট কম সেই স্কুলে আপনি এন্ট্রি হওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি ওই স্কুলে ভর্তি হলে ওই স্কুলে আপনাকে তাড়াতাড়ি টেস্ট দেওয়ার জন্য একটি পেপার দেবেন। সেই স্কুলে পেপার দিলে আপনারা তাড়াতাড়ি টেস্ট দিতে পারবেন। তো তাড়াতাড়ি টেস্টের জন্য তাড়াতাড়ি লাইসেন্স পাবেন, সেটাই স্বাভাবিক। আর যদি তাড়াতাড়ি টেস্ট দিতে না পারেন, তাড়াতাড়ি কিন্তু লাইসেন্স পাবেন না। আপনি যে দক্ষ ড্রাইভার সেটি প্রমাণ করার জন্য একমাত্র টেস্ট আপনাকে দিতেই হবে। টেস্টের উপর আপনি নির্ভর করতে হবে। টেস্ট যত তাড়াতাড়ি দিতে পারবেন, অন্তত আপনি যদি 10 দিনের ভিতরে, 12 দিনের ভিতরে, যদি আপনি আজকে ফেল গেছেন, নেক্সট 1 উইক অথবা 10 ডেজ আফটার আপনি যদি লাইসেন্স এর জন্য আবার টেস্ট দিতে পারেন, তাহলে সব থেকে সুবিধা আপনার, যাতে করে ট্রেনিংটা স্টপ না হয়। ট্রেনিং স্টপ হলে আমরা অনেক পিছিয়ে পড়ি। ট্রেনিংটা যাতে করে স্টপ না হয়। এখন সাপোজ আপনাকে 2 মাস পরে আপনাকে নেক্সট টেস্টের জন্য দিল, আজকে ফেল গেলেন, 2 মাস পরে দিল, 3 মাস পরে দিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 3 মাস কন্টিনিউ আপনার ট্রেনিং চালু রাখতে পারবেন না। এটি কিন্তু আপনার জন্য বিরাট একটি ধাক্কা। এই জন্য আমরা যত তাড়াতাড়ি টেস্ট দিতে পারবো, ফেল কোনো ব্যাপার না, ফেল একটি স্বাভাবিক প্রক্রিয়া, ফেল আমরা হব, এটাই স্বাভাবিক। তবে আমরা ফেলের পরে যাতে করে ট্রেনিংটা আমাদের স্টপ না হয়, এবং আমরা সব সময় কন্টিনিউ ট্রেনিং দিয়ে, এবং আজকে ফেল গেলেন, এর 10 দিন অথবা 15 দিনের ভিতরে আমরা টেস্ট দিতে পারি, নেক্সট টেস্টটি আমরা এইভাবে দিতে পারি, তাহলে আমরা লাইসেন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে আমাদেরকে সুন্দরভাবে গাড়ি চালাতে হবে, এবং ট্রাফিক লগুলি আমাদেরকে 100% দেখাতে হবে পুলিশকে। কিন্তু আপনার ট্রাফিক লগুলি এবং সুন্দরভাবে ড্রাইভিং দেখানোর জন্য আপনার তো টেস্ট জরুরি। এজন্য আমি বারবার বলতেছি, আপনারা এন্ট্রি হওয়ার আগে, স্কুলে এন্ট্রি হওয়ার আগে স্কুলগুলি জাস্টিফাই করবেন, তারপরে আপনারা এন্ট্রি হবেন। কখনো পপুলার স্কুল দেখে অথবা মানুষের মুখে ভালো স্কুল শুনে আপনারা ভর্তি হবেন না। সো বন্ধুরা, আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি ভালো না লাগে তাও জানাবেন। আল্লাহ হাফেজ। সাইফুর রহমান বলছি, কাতার থেকে।